আপনার 20 জন দোকানদার যে মালটা রাখে 10 জন দোকানদার বা 5 জন দোকানদার সেই মালটা কেন রাখে না? কি সমস্যা হতে পারে? যে সে যে ব্যবহারটা আউটপুট দিচ্ছে ওই দোকানদারকে, ওনার থেকেও আরো ভালো ব্যবহার অন্য কেউ ওই যে 10টা দোকানদারে ওই দোকানদারে দিচ্ছে, যার জন্য সে মূলত ওই জায়গাটা কভার করছে না। আমরা যারা সেলসে আছি, আমরা অনেকেই যারা এক্সিকিউটিভ বা সেলস অফিসার আছি, 30টা দোকান যদি থাকে, আমাদের প্রোডাক্ট থাকে 25টা দোকানে, 27টা দোকানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 20টা 15টা অ্যাভারেজ থাকে, 30টার মধ্যে এরকম হয়। বাকি যে আনকভারেজ দোকানগুলো, এগুলো আসলে কেন মাল নেয় না? কি সমস্যা? তাদের কাছে কেন বিক্রি করা যায় না? এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন আসে তখন অনেকেই বলে যে তারা আসলে তাদের সাথে বিক্রয় প্রতিনিধি যারা যায় তাদের সাথে ভালো ব্যবহার করে না, তারা তার প্রোডাক্টটা চয়েস করে না, দামের কারণে, কোয়ালিটির কারণে বিভিন্ন ইস্যু চলে আসে। আসলে এই ইস্যুটা আমাদের কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয়? বাকি যে দোকানগুলো যাদের কাছে প্রোডাক্টটা সেল হয় না, আসলে তাদের কাছে প্রতিনিধির ব্যর্থতা নাকি প্রোডাক্টের ব্যর্থতা, না কি সমস্যার কারণে আসলে একটা দোকান দিয়ে একটা লোক একটা কোম্পানির গেলে সেই মালটা সে রাখে না, যেটা অন্য অন্য ম্যাক্সিমাম কাস্টমার রাখে? 2-1 রাখে না। এই 2-1 কেন রাখে না, এই বিষয়টা নিয়ে আলোচনা। তো ভাই আসলে বলেন, আপনার মতামতটা তুলে ধরেন যে আসলে কি কারণ হতে পারে আপনার 20 জন দোকানদার যে মালটা রাখে 10 জন দোকানদার বা 5 জন দোকানদার সেই মালটা কেন রাখে না? কি সমস্যা হতে পারে? আসলে মূল কারণটা হলো যে প্রোডাক্টটা সেল করছে সেলস এক্সিকিউটিভের হচ্ছে মূল কারণটা। এখানে আপনার যদি সেলস এক্সিকিউটিভের ব্যবহার এবং সবকিছু মিলিয়ে একটা দোকানদার মানে সবসময় পারফেক্ট পায়, তাহলে তার দোকানে কোনো না কোনোভাবে তার প্রোডাক্ট থাকবেই। এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে বাকি 10-20টা দোকানে যদি বিক্রি করতে পারে, তাহলে বাকি 10টায় কেন পারলো না? এখানে যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা হলো যে সে যে ব্যবহারটা আউটপুট দিচ্ছে ওই দোকানদারকে, ওনার থেকেও আরো ভালো ব্যবহার অন্য কেউ ওই যে 10টা দোকানদারে ওই দোকানদারে দিচ্ছে, যার জন্য সে মূলত ওই জায়গাটা কভার করছে না। এখানে মূল ব্যাপার হলো সেলসের মূল ব্যাপার হলো আপনার সম্পর্ক ডেভেলপমেন্ট। এটি হলো মূল ব্যাপার। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু আপনার বিহেভ খুব খারাপ, অথবা আপনি রুড বিহেভ করেন, অথবা আপনার যে তার সাথে আই কন্টাক্ট, অথবা এই যে ক্যাটাগরিটা এটা তৈরি করতে না পারলে, তাহলে আসলে আপনার প্রোডাক্ট যত ভালো হোক ওইভাবে সেল হবে না বা হওয়ার সুযোগও নেই। আর যদি প্রোডাক্ট আপনার খারাপও হয়ে থাকে আর দোকানদারের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, তাহলে আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটি যত খারাপ হোক না কেন, আপনি কিছু না কিছু সেল তার কাছ থেকে পাবেন, এবং সাময়িক সেল হলেও পাবেন। হয়তো একটা সময় গিয়ে তার প্রোডাক্টের কোয়ালিটি অথবা তার যে জায়গাটা এটা ধরে রাখার জন্য হয়তো আপনার প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না, কিন্তু আপনি 1বার 2বার 5বার হলেও তার কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। তো মূল ব্যাপারটা হচ্ছে যে এক্সিকিউটিভের সম্পর্কের উপরে নির্ভর করবে সে কি পরিমাণ প্রোডাক্ট হচ্ছে কাস্টমারকে মানে দোকানদারের কাছে চালাতে পারবে। এটি হলো মূল ব্যাপার। এখানে আরো একটা বিষয় থাকে, দেখা গেছে যে আমাদের 30টা দোকানে 25টা দোকানে প্রোডাক্ট আছে, বাকি 5টা নেই। ওই 5টা দোকানের সাথে অনেক সময় যারা সেলসে থাকে তাদের কোনো কানেক্টিভিটি থাকে না, তারা যায় না, তাকে চেনেই না, এরকম হয়। মানে এক্সিকিউটিভ মনে করে যে তার কাছে গেলে সেল হয় না, আর বাস্তবে সে সেই কারণে তার সাথে দেখাও করে না, কথাও বলে না, সম্পর্ক তৈরি হয় না। যদি বিষয়টা এরকমও হয়, তাও কিন্তু একটা পজিটিভ সাইড, যে ভাই আমি আপনার কাছে আসছি, আপনি আমার মাল কেনেন না, কিন্তু আপনার কাছে আসছি, আপনার সাথে বসছি, কথা বলছি, চা খেয়েছি, একটা সুসম্পর্ক হয়েছে। তো সেই দিকটা থেকে তো একটা ফেস ভ্যালু তৈরি হয়, এটারও তো একটা বেনিফিট আছে। আমি আমার মালটা আপনার কাছে বিক্রি করতে পারি না, কিন্তু আপনার সাথে আমার পরিচয়টা কিন্তু করতে পেরেছি একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে। এইটা হলো তার ক্রেডিট। যে মাল বিক্রি মুখ্য বিষয় না, মূল বিষয় হচ্ছে নিজেকে হাইলাইট করা, নিজেকে তার দোকান পর্যন্ত নিয়ে যাওয়া, তার সাথে পরিচয় হওয়া।